আগে দিদিমণি। কি রে, চাটা বারোটা কাউকে পাওয়া গেছে নাকি তোর হাতের ওই পচা? না না দিদিমণি, লোক তো সকালে এসে গেছে। ঠিক আছে, এক কাপ চা নিয়ে আসতে বল আমার রুমে। আচ্ছা দিদিমণি। শোনো, দিদিমণির জন্য ফার্স্ট ক্লাস করে এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। দিদিমণি মানে তো কবিতা। ও তো চা খেতে শুধু মাথা ধরলে, আদা দিয়ে। নে আদা চা, এক্ষুনি মাথা ধরা চলে যাবে, খেয়ে দেখ। হোয়াট ইজ দিস? চোরের মতো এভাবে দাঁড়িয়ে আছো কেন? না মানে আপনার চাটা। দরজায় নক করে ঢুকতে পারো না? ননসেন্স। চাটা রেখে চলে যাও। উফ, horrible। শোনো, বিনা অনুমতিতে আমার এই ঘরে ঢুকবে না। এটা কি? না মানে একটু আদা দিয়ে চা বানিয়ে এনেছিলাম, মানে আদা দিয়ে চা খেলে মাথা ব্যথাটা কমে যায়। Shut up! তুমি কি কাজের লোক না ডাক্তার? আমার মাথা ব্যথা সারানোর জন্য হাজার হাজার ডাক্তার আছে। তোমাকে ঠিক যেইটুকু বলবো তুমি ঠিক সেইটুকু করবে। নাও, তোমাকে এখানে ডাক্তার দেখাতে হবে না। ধরো। না আয় কবিতা। তাহলে তুমি সত্যি সত্যি এলে। আসবো না? এত সুন্দর জায়গা, যেখানে তুমি আছো সেখানে তো আসতে হবেই। হ্যাঁ, কার্তিক শোন, এই ভদ্রলোক কে রে? উনি তো সুমন দাদা বাবু, আমাদের কর্তাবাবুর বন্ধুর ছেলে। ওর সঙ্গেই তো দিদিমণি বিয়ে হবে। রিয়েলি? ওই পাশটা পুরো বাগান আর এই দিকটা আমাদের সুইমিং পুল আছে। আর এই, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো হাঁ করে? লাট সাহেবের মতো দাঁড়িয়ে না থেকে গাড়ি থেকে বাবুর মালপত্রগুলো নামাও। কে ছেলেটা? নতুন কাজের লোক। চলো ভেতরে চলো, বাবা তার গুড বয়কে দেখলে খুব খুশি হবে। আসো। ওকে। বাবা। নমস্কার আঙ্কেল, নমস্কার আন্টি। সুমন, সময় পেলে তাহলে? এই কদিন ছুটি পেয়ে গেলাম, চলে এলাম। আপনি ভালো আছেন? হ্যাঁ আমরা ভালো আছি। তোমার মা বাবা কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন। এই জামা ভেতরে নিয়ে যা। এসো। আয় আয়, রাখ ওখানে, রাখ রাখ, যা। কে রে কার্তিক? হ্যাঁ তো কোক পেপসি। এ আর কি দেখছো, আরো আসছে। আজ দিদিমণির জন্মদিন, সন্ধ্যায় পার্টি হবে, কত লোক আসবে, কতকে উপহার দেবে। আজ কবিতার জন্মদিন, অনেকে অনেক কিছু দেবে, আমি কি দেব? যা পড়ে গেল, মন খারাপ করিস না, আমি তোকে আবার নতুন চুড়ি কিনে দেব। সত্যি খুব ভালো হবে, চুড়িগুলো দেখলেই আমার তোর কথা মনে পড়বে। কারেক্ট। নে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এখন তো আমার কোনো কাজ নেই, তাই ঘন্টা দুয়েক ছুটি চাইছিলাম। কে বললে তোমার কাজ নেই?
কাজ আছে কি নেই তুমি ঠিক করবে না আমরা ঠিক করবো? বলুন কি কাজ আছে? এগিয়ে এসো, দেখি হাত পাতো। হুম, এই নাও, এটা গুনে দেখো এর মধ্যে কতগুলো দানা আছে। গোনা শেষ হলে তবে ছুটি। কি হলো? আগে গোনা হয়ে গেছে। এর মধ্যে 2,57,991টা দানা আছে। নিন, গুনে মিলিয়ে নিন। বোকার মতন পাতলে জাল, ভাগ্যে পড়ে উল্টো চাল। যাক গে, ছাড়ো, চলো যাওয়া যাক। রেডি হতে হবে, সন্ধ্যার মধ্যেই গেস্ট আসতে শুরু করে দেবে। তোমরা তাহলে কথাবার্তা বলো, আমি একটু ওদিকটা দেখি কেমন। হ্যাঁ, এই তুমি ওদিকটা যাও, খাবার দাবার কত হলো দেখো। নাচ গান সব হবে। আরে সুমন, তুই আমার এখানে কেন? আরে এই খুশির দিনে কবিতার পাশে কি দাঁড়া। আরে পাশে দাঁড়াবার দিন তো পালিয়ে যাচ্ছে না, সারা জীবন তো পড়ে আছে। এই, তোমার হাতে ওটা কি? দেখি। কিছু না। কিছু না মানে? দেখি দেখি দেখি, দেখি। শুনুন, না, না, আবার আচ্ছা আচ্ছা, দিদিমণির জন্য। আগে হ্যাঁ, ঠিক আছে, যাও। তা দিয়ে কি বলবে? বলবো যে সুখে থাকুন, অনেকদিন বেঁচে থাকুন। সবাই ইংরেজিতে বলবে আর তুমি বাংলায় বলবে? আমি তো ইংরেজি জানি না। আমি শিখে দিচ্ছি। বলবে আই ওয়ান্ট টু ম্যারি ইউ। মানে হলো সুখে থাকুন, অনেক দিন বেঁচে থাকুন। আবার শোন, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। বলো, আই আই ওয়ান্ট ওয়ান্ট টু টু ম্যারি ইউ। ম্যারি ইউ। হ্যাঁ, যাও। I want to marry you. I want to marry আপনার জন্য। I want to marry you. হোয়াট? I want to marry you. বাহ কবিতা, শাবাশ, তোর পছন্দ তো দারুণ। জাস্ট স্টপ ইট। ইউ রাস্কেল, তুই পয়সার কাজের লোক হয়ে তুমি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছো? কোন সাহস এগুলো তুমি এনেছো? ইউ ইডিয়েট, গেট লস্ট, বেরিয়ে যাও। দিদিমণি, কি চাই? ওর কোনো দোষ নেই, ওই ইংরেজি জানে না। সুমন দাদাও বন্ধু ওকে আই ওয়ান্ট টু ম্যারি ইউ বলতে শিখিয়েছে। ওকে বলেছে এর মানে সুখে থাকুন, অনেক দিন বাঁচুন। মা, ওকে। তুই কার কথা বলছিস? তুমি খুব ভালো করে জানো আমি কার কথা বলছি। বলো মা, বলো। তুমি একদিন বলেছিলে ও খুব ভালো ঘরের ছেলে। তুমি নিশ্চয়ই ওকে চেনো। কেন জানি না আমার মনে হচ্ছে তুমি, বাবা, এমনকি আমি ওকে নিশ্চয়ই চিনি। না হলে ওর গান শুনে আমি এমন হয়ে গেলাম কেন? মা, বলো মা, দোহাই তোমার, আমার সঙ্গে ওর কিসের সম্পর্ক? বলো মা ওকে। ও তোর ছোটবেলার সাথী আকাশ। আকাশ, ধূপগুড়ি গ্রামে তোরা একসঙ্গে বড় হয়েছিস। কেউ কাউকে ছেড়ে তোরা থাকতিস না। তোর বাবার যখন খুব খারাপ অবস্থা, ওর দাদাই তখন তোর বাবাকে টাকা দিয়েছিল ব্যবসা শুরু করার জন্য। তখন ওর দাদাকে আমরা পাকা কথা দিয়েছিলাম ওর সঙ্গে তোর বিয়ে দেব। কিছুদিন আগে ওর দাদা বিয়ের কথা বলতেই বাড়িতে এসেছিল, কিন্তু তোর বাবা তাকে অপমান করে এই বাড়ি থেকে বিদায় করে দিয়েছে।
ও শুধু এই বাড়িতে কাজ করতে আসেনি কবিতা, ওইটুকু জানতে এসছে তোর ছোটবেলার কথা কিছু মনে আছে কিনা। মা, এসব কথা তুমি ওকে আগে বলনি কেন?